ভালো লক্ষণগুলো যদি দু তিনটা অন্তত আমাকে একটু বলতে দেন। প্রথমত হচ্ছে এবার ভয় কম। ভয় কম হচ্ছে যারা এখন ক্ষমতায় আছেন তাদের কোনো দল নাই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যারা, তারা সামনেই কিছুদিনের মধ্যে একটা দল করবেন ওই আলামতও নেই। তো এর আগে এই ধরনের পরিবর্তনগুলোর মধ্যে আমরা একটা নাম শুনতাম কিংস পার্টি, অর্থাৎ রাজকীয় দল, কোনো দলকে ফেভার করা। এই সরকারের মধ্যে কিন্তু এটা নেই। তো এর মধ্যেও তো কিন্তু গোলমাল বাজছে। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন কয়েকজন ছাত্রকে, তাদের পিঠে হাত বুলিয়েছেন, তাদের কাউকে বিভিন্ন সম্বোধন করেছেন। এটা কিন্তু বাকিদের বেশি একটা ভালো লাগেনি। কাউকে মাস্টারমাইন্ড বলেছেন, সাথে সাথে প্রশ্ন উঠেছে তাহলে বাদ বাকিরা কি আন্ডারমাইন্ড? প্রশ্ন উঠতে কিন্তু দেরি হচ্ছে না, কিন্তু বাস্তবতাটা কোথায়? গোটা সিলেবাসটা 15 বছর 7 মাসের। আওয়ামী লীগ যে প্র্যাকটিসটা করে গেছে আমি সেটা বলতে চাচ্ছি। আর এই সরকারের মেয়াদ এই পর্যন্ত আজকের দিন সহ 2 মাস 1 দিন। তো 15 বছরের 7 মাসের সিলেবাস 2 মাস 1 দিনের কোচিংয়ে কমপ্লিট করা সম্ভব নয়। এরপরে যদি এরকম অবস্থা বলো যে একটা না নির্বাচন একটা দিয়েই দেন, সেটা ওই যে রিলিফের পাস অথবা অটো পাস দিয়ে দিতে হবে। কিন্তু জনগণের এবার কিন্তু আকাঙ্ক্ষাটা ভিন্ন। আগে মানুষের একটা মানসিকতা ছিল যে ভোট তো দিলাম, পাইলামটা কি। এবার মানুষ ভোট দেওয়ার আগে একটু পাইতে চায়, ভোটের পর না, কিন্তু ভোটের আগেই পাইতে চায়। কার কাছে চায়? সেটা ডক্টর ইউনূস সরকারের কাছে। অর্থাৎ আলামতটা দেখতে চায়, পরিষ্কার হইতে চায় যে তিনি কি সংস্কারটা করবেন, কি বন্দোবস্তটা করবেন, আগামী দিনের জন্য কি ব্যবস্থাটা করবেন, এটা পরিষ্কার হইতে চায়। এটা লুকোচুরির বিষয় না, লক্ষণ দেখতে চায়। তো লক্ষণের মধ্যে কয়েকটা ভালো দিক তো আমি বললামে। মূলত সংস্কার বলেন, আর এটা যদি বাংলায় আরেকটা পাশাপাশি শব্দ বলেন মেরামত করা, আর যদি একদম রাস্তাঘাটের বাংলা বলেন যে ভালো হয়ে যাওয়া। তো এই ভালো হয়ে যাওয়া বা মেরামত করা বা সংশোধন হওয়া, এটা কিন্তু আমার ভিতরের বিষয়, আমি হব কিনা। আপনি আমার চাপিয়ে দিবেন, আমি হো হো করবো, বাদ বাকিটা আমার মতোই করব। উদাহরণ আপনারে বলি, পদ্ধতির বিষয়। আপনার অফিসের পাশ দিয়ে কিছু, এই পেছন দিয়ে কিছু বাস যায়, তারা যখন গুলিস্তান থেকে বা জিপিওর থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়, তখন তারা আশপাশে কি বলে যে ওস্তাদ বামে প্লাস্টিক, অর্থাৎ ওই মাইক্রোবাসটাকে সে প্লাস্টিকের বেশি কিছু মনে করে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ডাইনে যদি একটা সিএনজি থাকে, বলা যায় ডাইনে একটা কটকটি, সেটাতে কটকটির বেশি কিছু মনে করে না। কিন্তু যখনই জাহাঙ্গীর গেট পার হয় আর প্লাস্টিক কটকটি থাকে না, সে বড় ইমানদার হয়ে সুন্দর করে চলে। ওখানে যে তারা কেউ মারে বা ধরে বা শাস্তি দেয় তা কিন্তু না। অর্থাৎ সে বুঝে যে এখানে একটু নিয়মের বিষয় আছে, এটা সৌমুটু হয়ে ভিতর থেকে। তো এখন আমাদের রাজনৈতিক দল বলেন আর বিভিন্ন শক্তিগুলো বলেন, আমাদের মধ্যে এই চেতনা আছে কিনা সংশোধনের। তো উদাহরণ বলি দুই একটা। যারা ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছেন তাদেরও সংস্কারের বিষয় ছিল অথবা আছে, অথবা যে একটু ভুল স্বীকার করা, তওবা করা না, কানাদের উঠবস করা না, ভুল স্বীকার করা প্রকাশ্যে বলাও না, অন্তত আচরণে। কিন্তু আমরা আচরণে কি দেখছি যে আবারও চট করে চলে আসবো, তোমরা রেডি থাকো, হুট করে আমার সাথে চলে আসবা। অর্থাৎ চট করে আর হুট করে এগুলো বুঝাই যাচ্ছে যে আমার সংস্কার হওয়ার খুব একটা দরকার নাই। এবার ছোট্ট উদাহরণ দিই আপনারে। আপনি যদি মাইল 5 ধরেন, বাইতুল মোকাররম থেকে শুরু করেন, ওখানে খতিব সাহেব কী কাণ্ড করেছেন, সংস্কার ওখানে দরকার। এরপরে যদি মাইলখানেক আসেন, হারুন সাহেবের ভাতের হোটেল, এখানে ওখানে কি সাহেব আছেন এখন, এটা ডিবি অফিস বলে না, বলে যে এটা হারুন সাহেবের অফিস, নামে পড়ে গেছে এটা হারুন সাহেবের অফিস। এরপরে যদি আপনি আস্তে ধীরে আগান এফডিসি পর্যন্ত আসেন, ওখানেও সংস্কার লাগবে। তো তার মানে ধরে ধরে সংস্কার করা এই সরকারের পক্ষে সম্ভব না। তো আমি যেটা বলছিলাম বোধের কথা, এবারের 5 আগস্টের পরে প্রধানমন্ত্রী পালিয়েছেন, নতুন এক ইতিহাস তৈরি হয়েছে। হুজুর পালালেন কেন মসজিদ থেকে? যার কাজ শুধু আজান দেয়া, তার পালানোর দরকারটা কি? কিন্তু উনি পালিয়েছেন। উনি মেসেজ দিয়েছেন যে বেজাল কিছু আমিও করেছি। ইমাম সাহেব পালালেন কেন? ওনার তো আওয়ামী লীগ বিএনপি করার কোনো দরকার নাই, ফাংশনও নাই, কিন্তু উনি ওটার মধ্যে আওয়ামী লীগ বিএনপি বের করে নিয়েছেন। খুতবার মধ্যে উনি যা করার করেছেন, কাকে হজরত বলতে হবে, কাকে দুনিয়াতেই জান্নাতি বলতে হবে, ওই কাজটা উনি করে ফেলেছেন। ধন্যবাদ। আমরা মুনাজাতে উনি এইসব কিছু কায় কারবার করেছেন। এরকম অবস্থায় যদি আমি বিতর্গতভাবে আমি সংশোধন হওয়ার দরকার মনে না করি, আমাকে কেউ করতে পারবে না। যেটা বাইতুল মোকাররমের 30 সেকেন্ডে আমি শেষ করে দেই, পারেননি। উনি কিন্তু আবার ফেরত এসেছেন, ফেরত এসে উনি মাপ চাইতে পারতেন, উনি এসে গন্ডগোল করেছেন, মারামারি করেছেন। তো পরবর্তী ওনার উপলব্ধি কি, যে আমার দিকে শত শত জুতা মেরেছে আমাকে, কিন্তু আল্লাহর রহমতে একটু আমার গায়ে পড়েনি। এই হচ্ছে ওনার বোধের
বা সংস্কারের চিন্তার লেভেলটা ধন্যবাদ জনাব তো মোস্তফা সেই কামাল। ক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্তে যাব ওটা আমাদের একেবারে নিজের বিষয়।